আজ মন্ত্রিসভা দফতর বন্টনের ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রামেশ্বর তেলী, অতুল বরা, চরণ বড়ো ও অজন্তার নিয়োগকে দেওয়া হলো দফতরের দায়িত্ব। অসমের ডিবি স্টক কেলেঙ্কারির অভিযুক্ত দীপাঙ্কর বর্মনের জামিন মঞ্জুর। সিবিআইয়ের ভুলের কারণে জামিন পেল দীপাঙ্কর বর্মন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার দিল্লি এলেন শ্রমিক ভট্টাচার্য। আলোচনা হতে পারে মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। একাধিকবার তলব, লুক আউট নোটিশের পর অবশেষে ইডির দপ্তরে হাজির দেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারীরা। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর। আজ বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন। 1 জুলাই থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রক্রিয়া। 10 দিনের জল্পনার অবসান। কেরলে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিভি সতীশন। ঘোষণা কেরল কংগ্রেসের। শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড অযোধ্যা, বারাণসী এবং গাজিয়াবাদ সহ উত্তরপ্রদেশের 30টি জেলা। 24 ঘন্টায় ঝড় বৃষ্টিতে মৃত 89 জন, আহত 50 জনেরও বেশি। ফের বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বাস চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। ইরানের যুদ্ধের পর প্রথমবার ভারতের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। দিল্লিতে উপস্থিত রুশ ও ইরানের বিদেশমন্ত্রী। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদির সাক্ষাৎকার তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। আজ দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীন প্রেসিডেন্ট। চীন আমেরিকা প্রতিদ্বন্দ্বী নয় বলে মন্তব্য চীন প্রেসিডেন্টের। বেইজিংয়ের নয়া সম্পর্কের সূচনা ডোনাল্ড ট্রাম্প জিনপিংয়ের।